হ্যালো, কী অবস্থা সবার? রিসেন্টলি আমি এই DIY ফটো ফ্রেমটা মেক করছি। আপনারা অনেকেই জানেন যে আমার ফেলনা দিয়ে খেলনা একটা সিরিজ চলছে। তো সেটার জন্যই মেইনলি আমার এই কাজটা করা। অ্যান্ড জাস্ট ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি এই ফটো ফ্রেমটা মেক করছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই ফেলনা দিয়ে খেলনা সিরিজ এপিসোড নাম্বার 9 আউট অফ 10। সো একদমই কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে আমি একটা কার্ডবোর্ড নিছি, এরপর একটা স্কেলের সাহায্যে ফার্স্টে আমি এই বোর্ডটার উপরে ফ্রেমের শেপ দিয়ে নিছি এবং এরপর সেই শেপ অনুযায়ী এটাকে আমি কেটে নিছি। তারপর একটা ব্ল্যাক কালার এর পেপার শিট নিয়ে ফ্রেমটাকে পেপারটার সঙ্গে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিছি। আর গ্লু হিসাবে আমি এখানে ইউজ করেছি ফেভিকল এস এর গ্লুটা। আপনারা এখানে অন্য যে কোনো স্ট্রং গ্লু ব্যবহার করতে পারেন। তো ফ্রেমটা পেপারটার সঙ্গে সুন্দরভাবে সেট করে নেবার পর আরেকটা কার্ডবোর্ড নিয়ে ফ্রেমের সাইজের মাপ নিয়ে সেই মাপ অনুযায়ী এক্সট্রা 3টা কার্ডবোর্ড পিস আমি এখানে কেটে নিছি এবং এরপর সেই কার্ডবোর্ড পিস 3টাকে আমি সুন্দর মতো অ্যাসেম্বল করে নিছি। আর এই 3টা কার্ডবোর্ড পিসের সঙ্গে সঙ্গে আমি ফ্রেমের ব্যাক সাইড কভার করার জন্য একটা কার্ডবোর্ড পিস এক্সট্রা কেটে নিছি। আচ্ছা, তো ফ্রেমের পেছন সাইড কভার করার জন্য যে কার্ডবোর্ড পিসটাকে রেডি করে নিয়েছিলাম, এখন সেই কার্ডবোর্ড পিসটাকেও কালার পেপারের সাহায্যে আমি কভার করে নিব। আর এখন এটাকে উপর থেকে মোটামুটি একটা ফ্রেম বলা যায়। তবে এখন আমরা এটাকে সুন্দরভাবে রাখার জন্য একটা স্ট্যান্ড রেডি করব। তো আমি আরেকটা কার্ডবোর্ড পিস নিয়ে এর স্ট্যান্ডের শেপ অনুযায়ী কাট করে নিছি। এখন এটাকে ফ্রেমটার সঙ্গে সুন্দরভাবে সেট করে নিব। আর এই যে এখন আমাদের ফ্রেমটা একেবারে রেডি, জাস্ট ডেকোরেশনের পার্টটাই রয়ে গেছে। তো সেটাকে আর ফেলে রেখে কী লাভ। তো চলুন এবার চলে যাব এটার ডেকোরেশনের পার্টে, অর্থাৎ এটাকে ডেকোরেট করতে। আর এই ফুল ভিডিওর সব থেকে স্যাটিসফাইং পার্ট ছিল আমার জন্য এই পার্টটা। তো যাই হোক, এখানে আমি নিয়েছি এরকম গ্লিটার পেপার। আপনারা যে কোনো লোকাল মার্কেটে এগুলো পেয়ে যাবেন, আমিও এখানকার লোকাল মার্কেট থেকেই নিয়েছিলাম। আর নিচ্ছি এখানে আমি এই যে মুরগির পালক। আসলে এই পালকগুলো এত সুন্দর লাগছিল আমার কাছে যে আমি এগুলো আর ফেলে দেয়নি, আমি রেখে দিয়েছিলাম আমার কাছে। আর ভাবছিলাম যে এগুলো দিয়ে কিছু একটা করব, তবে এত সুন্দর একটা জিনিস করে ফেলবো এটা আমি আসলে কখনোই ভাবিনি। তো যাই হোক, চলুন সামনের দিকে এগোনো যাক। এই ব্ল্যাক গ্লিটার পেস্ট থেকে আমি ফ্রেমের শেপে 4টা পিস কেটে নিছি। তারপর এটাকে ফ্রেমটার সাথে সুন্দরভাবে সেট করে নিছি এবং বাড়তি অংশটুকু পরবর্তীতে আমি কেটে নিছি। আচ্ছা, এই ফোম গ্লিটার পেস্টগুলোর সঙ্গে কিন্তু অলরেডি গ্লু সেট করা থাকে, জাস্ট এটাকে ফোল্ড আউট করে প্রেস করলেই সুন্দরভাবে সেট হয়ে যায়। তো ফ্রেমটাতে সম্পূর্ণভাবে গ্লিটার পেস্ট অ্যাড করার পর দেখতেই পাচ্ছেন এর লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে। এরপরে চলে যাব মাই মোস্ট ফেভারিট পার্টে। তো এখন আমি একটু আঠা নিয়ে ফ্রেমটার এক সাইডে দিয়ে নিয়ে এখন সেই পালকগুলোকে এক এক করে রাউন্ড শেপ করে বসিয়ে দিব। এখানে আমি একটা ফুলের শেপ টাইপের করব এই পালকগুলা দিয়ে। ফার্স্টের দিকে এই মোমেন্টটাতে আমি অনেক কনফিউজড ছিলাম যে কেমন লুক আমি আসলে ক্রিয়েট করব এই পালকগুলা দিয়ে। বাট যখন কাজটা আমি শুরু করি, কাজটা করতে করতে হঠাৎই মাথায় চলে আসে এই আইডিয়াটা। কিন্তু বিলিভ মি, এই কাজটা শুরু করার আগেও আমি বেশ অনেকটাই ভেবেছিলাম যে আসলে আমি এটা কেমন ডেকোরেশন করব বা এটা দিয়ে আমি কি করব। তখন না আমার মাথায় কিছুই আসেনি। আমি যেটাই ভাবছিলাম বা যেটাই আমার মাথায় আসছিল সেটাই আমার ঠিক মনের মতো হয়ে উঠছিল না। তবে কাজটা শুরু করার পরে হঠাৎ করে এটা কিভাবে যেন আমার মাথায় চলে আসে আর সঙ্গে সঙ্গে আমি কাজটা করে ফেলি এবং এটার আউটকাম তো আমার খুবই ভালো লাগে। তো ব্যাপারটা আসলে এমন যে কোনো কাজ শুরু করার আগে সেটা নিয়ে চিন্তা ভাবনা করলে সহজে মাথায় কিছু আসতে চায় না, তবে কাজটা শুরু করার পর কেমনে জানি অটোমেটিকলি আইডিয়াগুলো মাথায় চলে আসে। যাই হোক, এই যে কথা বলতে বলতে আমার বেশ অনেকটাই কাজ কমপ্লিট। এখন আমি কিছু পার্ল নিয়ে এটার ফুলটার মাঝে বসিয়ে দিয়ে সেট করে নিব অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।